নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ব্রোকলির রেসিপি। এই এই ধরনের ব্রোকলির রেসিপি কিন্তু যত টেস্টি হয় ততটাই হেলদি হয়। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা ব্রোকলিকে কেটেছি, গাজর কেটে নিয়েছি লম্বা করে, বিনস কেটে নিয়েছি, একটা আলু আর কিছুটা মটরশুঁটি কেটে নিয়েছি। তা প্রথমে অবশ্যই সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, এইদিকে একটা প্যানের মধ্যে সসপ্যানে কিছুটা জল চড়িয়ে, জলটা যখন ফুটে এসছে তখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে দেখো গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে দেওয়ার পর ব্রোকলিটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে ওই বিনসগুলোও আমি দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে বরবটি থাকে তাহলে তোমরা বরবটি দিয়েও করতে পারো। তারপরে যে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেই মটরশুঁটিগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মোটামুটি প্রায় 90%-এর মতো বা 80 থেকে 90% এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে। দেখো আমার ফুটে গেছে, আমার সেদ্ধও হয়ে গেছে। এবার উঠিয়ে আমি জল ছেঁকে ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে কিছুটা আমি বাটার দিয়ে দিলাম। আমি পুরো রেসিপিটা কিন্তু বাটার দিয়েই বানাবো, কেন কি এটা ভীষণ হেলদি রেসিপি একটা। এটা তোমরা যে কোনো সকালে ব্রেকফাস্টে বলো বা বিকেলেও খেয়ে নিতে পারো খুব সহজে, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো বাটারটা আমি দিয়ে বাটারটা একটু গলিয়ে নেব। তোমরা তো ব্রোকলির নানা রকম রেসিপি বানিয়ে থাকো বা খেয়ে থাকো, এরকম একদিন বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, এগুলো শরীরে যাওয়া খুবই ভালো জিনিস। তারপরে দেখো বাটারটা আমার গলে গেছে। গলে যাওয়ার পরে আমি কিছুটা আদাকে লম্বা করে কেটে রেখেছি আর কিছুটা রসুন লম্বা করে আমি কেটে রেখেছি, সেটা আমি বাটারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু রসুন আর আদাটাকে একটু ভেজে নিতে হবে। আর আদা রসুনটা দিলে কি হয়, এটা মুখের মধ্যে খাওয়ার সময় পড়ে আদাটা, সেই জন্য কিন্তু খেতে খুবই ভালো লাগে, টেস্টটা আরও ভীষণ বেড়ে যায়। আদাটা একদম লম্বা লম্বা করে কেটে দিতে হবে। এইবার দেখো রসুন আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে রেখেছি। পেঁয়াজটা যেমন আমরা চিলি পনির বা চিলি চিকেন বানিয়ে থাকি, যেমনভাবে পেঁয়াজটা কাটি সেইভাবেই কেটে আমি ওইটাতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখো পেঁয়াজটাকেও আমি বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে সবজিগুলো বয়েল করে রেখেছি সেটা আমি জল থেকে ছেঁকে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একটু ভেজে নিতে হবে বাটারের মধ্যে। আর এর মধ্যে যে যা যা সবজি আমি দিয়েছি সবগুলোই কিন্তু খুবই ভালো বা শরীরের জন্য ভীষণভাবে ভালো। আর এখন তো ব্রোকলি খুবই নেমে গেছে, ব্রোকলি বাজারে হাটে সব জায়গাতেই ভালোই পাওয়া যাচ্ছে। তো তোমরা তো নানা রকম রেসিপি ব্রোকলির খেয়ে থাকো, এইভাবে একদিন বাচ্চাদের বানিয়ে দাও, দেখো ভীষণভাবে খেয়ে নেবে ওরা। এরপরে দেখো ভাজতে ভাজতে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি আরও ভেজে নেব, তবে এটা আমি কিন্তু সন্দক নুন দিয়েছি, এরকম প্লেন নুন এটাতে আমি দিইনি। নুনটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে এটাকেও আমি একটু ভেজে নেব হালকা করে। তবে এই রেসিপিটা খুব যে বেশি ভাজতে হবে সেটার দরকার হবে না। দেখো এবার নুনটা দিয়ে ভেজে একটুখানি উল্টে পাল্টে নেবার পরে কিছুটা আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তোমরা যদি চাও তো এর মধ্যে একটুখানি লেবুর রসও দিয়ে দিতে পারো, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো গোলমরিচটা দিয়ে দেওয়ার পরে আরেকটু বেশ পুরো সবজিটার মধ্যে আমি গোলমরিচটা মাখিয়ে নিচ্ছি, তবে এটা একদম
লো ফ্লেম করেই করে যেতে হবে। তারপরে দেখো মাখানো আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো পুরো রেসিপিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।